কারেন্ট এবং গ্যাস দুটোর জ্বালাতনই প্রচন্ডভাবে সহ্য করছি। তার উপর বাসায় আছে মেহমান, মেহমানের যত্নটাও ঠিক মতো করতে পারছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আরো নতুন একটা ভিডিওতে। একটানা 6 দিন ধরে গ্যাস নেই এবং রাইস কুকারেই রান্না করছি। আর রান্না বসাতে না বসাতেই প্রায় কারেন্ট চলে গেল এবং 2 ঘন্টা পরে কারেন্ট আসলো। 2 ঘন্টারও বেশি সময় নিয়ে কারেন্ট আসার পরে রান্না খাওয়া শেষ হতে হতে 4টে বেজে গেল, কারণ কারেন্টের চুলায় রান্না করতে অনেক দেরি হয়ে যায়। যাই হোক, সবগুলো রান্না করার জন্য আমি রেডি করে নিয়েছি। আজকে ছোট মাছের চচ্চড়ি করব এবং ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করব। এদিক দিয়ে আমি কিছুক্ষণ পর পর গ্যাস আসছে কিনা, এই যে গ্যাসের চুলার কাছে একবার আসি, আবার কারেন্ট আসছে কিনা সেটা একবার চেক করি। তো সবকিছু মিলিয়ে মানে অবস্থা খুব নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে। তারপর আমি কি করব, কারেন্ট যখন আসলো তখন একসাথে সবগুলো মাছ একসাথে দিয়ে তারপর পেঁয়াজ এবং সব মশলা দিয়ে হাতে মেখে আমি রাইস কুকারে রান্নাটা বসিয়ে দেব। আর রাইস কুকারের রান্নাটা যদিও অনেক মজার হয় খেতে, জানি না কার কাছে কেমন লাগে, তবে অনেকটা সময় নিয়ে রান্না করতে হয় আর কি। আর নিজেরা যাই খাই না কেন, বাসায় মেহমান থাকলে তাদেরকে সময় মতো খাবারটাও দেওয়া দরকার। কিন্তু কারেন্ট এতটা বেশি সময় লাগে রান্না খাওয়া শেষ হতে না হতে 4টে বেজে গেল। আমি মাছের চচ্চড়িটা রান্না করে নিব। সামান্য পানি দিয়েছি, মনে হচ্ছে যে ঝোল রান্না করছি, পানিটা শুকাইতে অনেক দেরি হবে। পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, কাঁচামরিচ একটু দিয়ে দিলাম একটু সুন্দর ঘ্রাণ আসার জন্য। তারপর শেষ পর্যায়ে আমি টমেটো দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে আমি নামিয়ে নিব। ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না ব্যস্ত থাকার কারণে, আর ভিডিও এডিট করে তারপর তো আপলোড করতে হবে, আর ডিউ টাইমেও আপলোড করতে পারছি না। ফেসবুকের এখন আপডেট চলতে 10,000 ফলোয়ার না হলে ফলোয়ার নাকি বাড়বে না, জানি না কতটা কোন সত্য কথাটা। তারপর প্রতিদিন আনফলো করে দিচ্ছে এবং ফলোয়ার তো কমতেই আছে। এতটা খারাপ অবস্থা এখন ফেসবুকের, হতাশ হয়ে যাচ্ছি। আমার ছোট মাছের চচ্চড়ি রান্না করা শেষ। তারপর হচ্ছে আমি বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। এর জন্য একটু পেঁয়াজ তারপর ভেজে নিব। তারপর সব মশলা দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নেব, আর একটু সময় নিয়ে কষাবো। একটু কষানো না হলে ভালোই লাগবে না। তারপর মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো অনেক ছোট ছিল, ইলিশ মাছ ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর মাছগুলো একটু ভালোভাবে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর মাছের কাঁচা গন্ধ থাকলে একদম খেতেই ভালো লাগে না, আর কষানো হলে তো মাছ রান্না আরো বেশি মজার হবে। একটু পানি দিয়ে মাছগুলো কষিয়ে তারপর তুলে রাখবো। আর এ পর্যায়ে আমি মশলার মধ্যে একটু আলু দিয়ে দেবো, কারণ আলু ছাড়া রান্না একটু অন্যরকম হয়ে যায়। শুধু বেগুন দিয়ে রান্না করলে তরকারি খেতে অতটা ভালো লাগবে না। একটা মাত্র আলু দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর বেগুনগুলো দিয়ে আমি আরেকটু বেগুনগুলো কষাবো যাতে মশলাগুলো বেগুনের মধ্যে ঢুকে যায়। প্রতিদিন রান্না করে রান্নার ভিডিও আপলোড করা একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে ইদানিং, কারণ সময়ের সাথে আসলে আমি দৌড়াই পারি না, সময় আমার পিছনে দৌড়াতে থাকে। একটা সময় হচ্ছে আমি সময়ের পিছনে দৌড়াতাম, কিন্তু সময় এখন আমার পিছনে দৌড়াই আর কি। যাই হোক, সবকিছু সামলে সংসার, ছেলে মেয়ে, তারপর খাওয়া দাওয়া, বাচ্চাদের সবকিছু ঠিকঠাক করে তারপর ফেসবুকের জন্য খাবার রান্না করে আপলোড দিতে হয়। আর ফেসবুকে প্রতিদিন যদি ভিডিও আপলোড না দেওয়া হয় তো পেজের অবস্থা তো খুবই খারাপ অবস্থা হয়ে যায়। লাল বাতি এমনি জ্বলতে থাকে, আর সবুজ বাতি থেকে লাল বাতি যদি চলে আসে তাহলে সেটা সবুজ বাতিতে নিতে অনেক সময় লেগে যায়, অনেক কষ্ট হয়ে যায়। প্রিয় দর্শক, আমার ভিডিওতে যদি কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে একটা ছোট্ট কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন আপনারা সবাই। আজকে এখানেই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।